এবার পরের খবর, অপরাজিতা বিল সেটা পাঠানো হলো এবার রাজ্যপালের কাছে। গত মঙ্গলবার বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। রাজ্যপাল সই না করলে রাজভবনের সামনে ধর্ণা করা হবে, সই না করলে ধর্ণা কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস, এমনই সূত্রের খবর। রাজ্যপালের কাছে এবার এই বিল পাঠানো হয়েছে, অপরাজিতা বিল। নারী ও শিশুদের সুরক্ষার্থে অপরাজিতা বিল বিধানসভায় আনে রাজ্যের শাসক দল এবং তাকে সমর্থনও জানায় বিরোধীরা, অর্থাৎ বিরোধী দলনেতা পূর্ণ সমর্থনের কথা জানান। আর তারপরে এখন যে খবর, রাজ্যপালের কাছে এই বিল যেমন পাঠানো হয়েছে, রাজ্যপাল যদি সই না করেন তাহলে ধর্ণা করবেন তৃণমূলের সদস্যরা, এমনই সূত্রের খবর। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, তৃণমূল কি বলছে? তারা ধর্ণা কেন করবেন? সই করবেন না রাজ্যপাল, এটা তাদের কেন মনে হচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আমরা দেখেছিলাম গত মঙ্গলবারই বিধানসভায় এই বিল পাশ হয়েছিল এবং এই গতকাল কিন্তু যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা এই বিল কিন্তু বিধানসভা থেকে সেটা রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সাধারণ হিসেব অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া যে কোনো বিলের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে রাজ্যপাল হয় তিনি নিজে সই করবেন, অথবা সেক্ষেত্রে তার সেই বিলে কোনো জায়গায় তার কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে তিনি এনকোয়ারিতে পাঠান সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, অথবা তিনি রাষ্ট্রপতির কাছে পাঠান। আর যদি তিনি সই না করতে চান তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেক্ষেত্রে সেই বিলটা তিনি ফের বিধানসভাতে পাঠাচ্ছেন। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে 28শে আগস্টের যে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যপাল যদি এই বিল সই না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল মহিলা কংগ্রেস রাজভবনের সামনে অবস্থানে এবং ধর্নায় বসবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। ফলে এই মুহূর্তে দেখা যে রাজভবনে বিল পৌঁছে গেছে, রাজ্যপাল তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন এই বিল নিয়ে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।